নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি খুব সিম্পলভাবে ভেটকি মাছের ঝোল বানাবো ফুলকপি আর আলু দিয়ে। এই মাছের ঝোলটা বানানোর জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট আগে। আর ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে ভালো জলে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। সবার প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। একেবারে তেলটা দিয়ে দিয়েছি। এই তেলে মাছ ভেজে ফুলকপি আলুটা ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে 8 পিস মাছ আছে, দুবারে মাছগুলো ভেজে নেবো, একেবারে হবে না। দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, ঝোলের মাছ এটা। এইভাবে বাকি মাছগুলো ভেজে নিতে হবে। এবার আলু আর ফুলকপিটা ভেজে নেবো। সবার আগে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দেবো নুন আর হলুদ, সামান্য একটু নুন, হলুদ, ঝোলের আলু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এগুলো নতুন আলু, একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপির সাথে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। এই আলু ভাজার তেলে ভাজবো, নুন হলুদ আর কিছু দেবো না। ফুলকপিও ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবকটা মাছ ভাজা কমপ্লিট। এবার ঝোলটা বানিয়ে ফেলবো। আর এক্সট্রা কোনো তেল দেবো না। এই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে গোটা জিরে, খুব সামান্য একটু 1 পিঞ্চ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। এইবার এই তেলের মধ্যে, ফোড়নের তেলের মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিচ্ছি। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, একটু লাল করে ভেজে নেব। এরকম ভাজাটা হতে হবে যাতে তেলটা আলাদা দেখা যায়। এরপর এর মধ্যে বাকি মশলা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে
মশলা লেগে না যায়। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, হাফ চামচ নুন, রসুন বাটা 1 চামচ রসুন বাটা, এই 1 চামচ আদা বাটা, 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝাল ঝাল, সেটা দিলাম। দেব হলুদ, ছোট চামচের 1 চামচ হলুদ। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেব 1 চামচ সাদা জিরে বাটা। আর এই কষাতে কষাতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। সমস্ত মশলার সাথে আলুগুলো কষিয়ে নিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা কষানো দিয়ে। আমরা মাছের ঝোল নানা রকমভাবে খেয়ে থাকি, এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, বারবার খেতে ইচ্ছে করবে। এবার এই কষানোর পরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ভেটকি মাছ একটু ঝোল বানাবো, জলটা একটু বেশি করে দিলাম। ঝোলটা ফুটতে ফুটতে যখন আলুটা হাফ সেদ্ধ হবে তখন মাছগুলো দেব। ভেটকি মাছে কাটা কম, ভেঙে যেতে পারে বেশিক্ষণ ঝোলে ফুটলে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। এইবার দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছের ঝোলটা প্রায় রেডি। এই সময় নুন আর ঝালটা একটু দেখে নিতে হবে। আর দুটো কাঁচা লঙ্কা বাটা আমি দিচ্ছি। আর সামান্য একটু গরম মশলা পাউডার। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। একদম রেডি মাছের ঝোল।